হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক 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 শুভেচ্ছা। আমরা যাচ্ছি গরু কিনতে। ভাইয়া, আমি রজিতা। আর গরুর হাটে অলরেডি আমার দুই খালাতো ভাই, তাদের মেয়ে, ওরা আছে। তো আমরা গরুর হাটে ওনাদেরও খুঁজতেছি ফোন করে করে, আর গরুও দেখছিলাম। তো গরু তো দেখে পছন্দ হয়, কিন্তু দামে পছন্দ হয় না। তো গরুর হাট একদম এই পিঠ থেকে ওই পিঠ সব হেঁটেছি, হেঁটে হেঁটে গরু দেখেছি। আমাদের অবশ্য বেশিরভাগ দেশি গরু পছন্দ, তো আমরা দেশি গরুই বেশি দেখছি। তো এই হচ্ছে আমার খালাতো ভাইয়ের ছেলে, মেয়ে। আর এ হচ্ছে আমার খালাতো ভাইয়ের চাচাতো ভাইয়ের মেয়ে। তো ওরা এসেছে আমাদের সাথে, ওরাও গরু কিনবে, আমরাও গরু কিনবো। তো আমরা চিন্তা করছিলাম দুইটা গরু যদি একসাথে কেনা যায় তাহলে আমাদের জন্য ভালো হবে। তো সে যেই কথা সেই কাজ, আমরা সবাই মিলে গরুর হাটে ঘোরা শুরু করে দিলাম। তো গরু তো পছন্দ হয়, কিন্তু দাম এত বলে। এই যে এই গরুটা 3 লাখ, 3.5 লাখ টাকা, এমন দাম বলার বাহিরে। মানে কিছুই, মানে দাম শুনলে আমার দাম আর আমার বলতে ইচ্ছা করে না, ভয় লাগে। মানে এত দাম বলছিল এবার গরুর। আমি এত দামের গরু আমি আসলে দেখিনি। অনেক দাম বলছিল, অনেক দাম। যাই হোক, আমরা হাটে ঘুরে ফিরে তারপর আবার রাস্তায় চলে এলাম। রাস্তায় এসে একটা গরু পছন্দ হয়েছে সবারই। ইনিও প্রচুর দাম বলছিল। তারপরে আমরা দাম নিয়ে অনেকটা কথাবার্তা বলছিলাম, কিন্তু তারপরে উনি দেয়নি। তারপরে আমরা চলে গেলাম আরেকটা হাটে। যেতে যেতে দেখলাম যে মহিষ নিয়ে যাচ্ছে দুটো কিনে। আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আমি কোনোদিন মহিষের মাংস খাইনি, যাই হোক কেমন তাও আমি জানি না। তো আমরা আরেকটা হাটে চলে এসেছি। এখানে মোটামুটি ওই হাটের চেয়ে এই হাটে গরুর দামটা একটু কম, বেশি না, একটু কম। তো এই হাটেও আমরা গরু দেখছিলাম। এই হাটে আমাদের গরু পছন্দ হয়, ওই যে একই কথা, পছন্দ হয় ঠিকই, কিন্তু দামে হয় না। সবাই অনেক দামাদামি করছিল। তারপরে আমার খালাতো ভাই আমাদের জন্য কোক নিয়ে আসলো, আমাদের এক জায়গায় বসিয়ে ওনারা দামাদামি করছিল। আমরা তারপরে চলে এলাম। আলহামদুলিল্লাহ আমাদের গরু কিনা হয়েছে। এটা অবশ্য পরের দিনের ভিডিও, আমরা ওই দিন গরু কিনতে পারিনি। পরের দিন আবার বৃষ্টিতে ভিজে গরু কিনতে গিয়েছিলাম। তো ওই দিন আমরা আলহামদুলিল্লাহ আমাদের গরু কেনা হয়ে গিয়েছে। তো ওই দিন আমি কোনো ভিডিও করিনি, কারণ গরু নিয়েই অনেক ব্যস্ত ছিলাম। মানে কোনটা কিনবো, এর উপর দিয়ে বৃষ্টি ছিল। বৃষ্টিতেও ভিডিও করা সম্ভব না, এই জন্য ভিডিও করিনি। তো এই যে আমাদের একটা কাঁঠাল হয়েছে, মাঝখান দিয়ে কাঁঠাল দেখিয়ে দিলাম। তো সবাই দাঁড়িয়ে আছে, গরুকে বরণ করা হবে। তো এই যে চলে এলো উনি আমাদের বাসায়, আমাদের এবারের আদরের গরু। সবাই খুব মানে গরু দেখে খুব আনন্দিত, ঈদ বলে কথা। আর গরুটা এত সুন্দর ছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে গরু, মানে এত সুন্দর একটা গরু মানে আমি আমার সাধ্যের মধ্যে পেয়েছি, এই জন্য অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ আমাদের কোরবানি কবুল করুক। আমাদের গরুটা খুবই পছন্দ হয়েছে। আমরা সবাই মিলেমিশে কিনেছি, আর সবারই খুব পছন্দ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আম্মুর অনেক পছন্দ হয়েছে, যেহেতু আম্মু এই কোরবানি দেয়,
আর আম্মুর পছন্দটাই কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তো আম্মুর পছন্দ হয়েছে। আর গরু কিন্তু এই বাসায় এসে খুব অবাক, উনি চিন্তা করছে যে আমি কোথায় এলাম, এটা কেমন বাসা, আমাকে টিভি দেখাচ্ছে কেন। এসে টিভির সামনে ওনাকে বেঁধে দেওয়া হয়েছে, তো উনি টিভি দেখছে আর চিন্তা করছে এটা কেমন হলো, এটা কেমন বাসা, আমি তো কখনো টিভির সামনে যাইনি, তো আমাকে কেন টিভি দেখানো হচ্ছে, মানুষের ঘর দুয়ার কেন দেখানো হচ্ছে। এটা অবশ্য আমাদের বাসার নিচে বাঁধা হয়েছে। আমাদের সচরাচর গরু আনলে এখানেই রাখা হয় প্রতি বছর। তো এবারও ওনাকে এখানে রাখা হয়েছে। তো উনি খুব গবেষণায় ব্যস্ত। প্রথমে গরু ঠান্ডা ছিল, তারপরে বাসায় আনার পরে উনি অনেক পাগলাটে অবস্থা হয়ে গিয়েছিল, তারপরে আবার 1-2 ঘন্টা পরে আবার ঠিক হয়ে গিয়েছে। তো এবার তো আমি ঘরে একটু রং করেছিলাম, মানে রং তো বলা চলে না, মানে একটু সাদা আর কি, পোছাপাছি এই তো দিয়েছিলাম। তো দেওয়ার পরে এখন আমি যদি কোরবানির গরু কাটি, তাহলে এখানে যদি কসাইরা কাটাকুটি করে তাহলে আমার ওয়ালটা লাল হয়ে যাবে। এই জন্য আমি আম্মুর শাড়ি এনে পুরা রুমের ওয়ালে পিন মেরে মেরে লাগিয়ে দিয়েছি, আমি, ভাইয়া, আমরা সবাই। তো যেন আমাদের এখানে কাটাকুটি হলে, মাংস কাটাকুটি হলে ওয়ালে না লাগে। আর লাগলেও কিছু করার নেই, আমরা পরবর্তীতে আবার রং দিব। তো রাত্রেবেলা আমি গরু দেখতে গিয়ে দেখি গরু ঘুমাচ্ছে আমাদের হাবিবের হাতে। হাবিব অনেক আদর করছে গরুকে, আর খুবই শান্ত প্রকৃতির গরুটা, আলহামদুলিল্লাহ। এবার আমি গরুর সামনে বেশি যেতে পারিনি, কারণ ঘরে এত কাজ ছিল বলার বাহিরে, এত কাজ, মানে কোরবানির ঈদ তো না, মানে কাজের ঈদ, মানে কামলা খাটার ঈদ, যা বলবো আমি। তো যাই হোক, আমি গরু একটু দেখতে গেলাম, গিয়ে আসার পরে আবার রচিতা মেহেন্দি দিচ্ছিল। আমিও এর আগের দিন মেহেন্দি দিয়েছিলাম একটু ফাঁক পেয়ে, আমি অনেক রাতে মেহেন্দি দিয়েছিলাম, তারপরেও আমার মেহেন্দি মাশাআল্লাহ অনেক লাল হয়েছে। আমি মেহেন্দির ছবিগুলো দিয়ে দিব, কারণ মেহেন্দি দেওয়ার সময় ভিডিও করার কেউ ছিল না, বা আমি ভিডিও করতে পারিনি। ছোট্ট ছোট্ট স্টোরি তো দিয়েছিলাম, কিন্তু তারপরও ছবি দিয়ে দিব, আপনারা দেখে নিন কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। আমি ঈদের দিন 4টা বাজে 4টা পর্যন্ত আমি মেহেদি দিয়েছি হাতে হাতে পায়ে। আর এগুলো হচ্ছে রচিতার হাত, রচিতা মেহেদি দিয়েছে বসে বসে, আমি আমার হাতে দিয়েছি, ওর হাতে দিয়েছে। তো পরদিন সকালবেলা ঈদ মোবারক, ঈদ মোবারক সবাইকে। আমাদের কোরবানি হয়ে গেছে, আর এখানে কাটাকুটি চলছে আমাদের রুমে। আর এই যে আমাদের ডেকের মধ্যে মাংস আর খিচুড়ি। তো যাই হোক, কার ঈদ কেমন কাটালেন আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে। আর আমরা তো ঈদ খুব মজায় কাটিয়েছি। মজা মানে কি, কাজ করতে করতে কাটিয়েছি, সত্য কথা বলতে যা, অনেক কাজ করেছি। ঈদের রাত্রে সেমাই টেমাই রান্না করেছি, ওই ভিডিও করিনি যে আপনাদের দেখাবো। ও অনেক কিছু রান্না করেছি, সেগুলো খাওয়ার পরে মনে পড়েছে ভিডিও তো করলাম না। তারপরে খিচুড়ির ভিডিও করেছি, মানে একটু টাইম পেয়ে খিচুড়ির ভিডিও করেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।